বন্ধুরা আজ একটা ব্যাপার ঘটনা ঘটেছে, মানে কিছুদিন আগেই ঘটেছে। রাউন্ডি সেটা আমাদের জানাবে। ওখানে রাউন্ডির মানে একটা গাছ আছে নিচে, মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ যাই হোক, আমি আর কিছু বললাম না, যেহেতু পুরো মানে ঘটনাটা রাউন্ডি বললে কোনো ইন্ট্রো দিলাম না। তোমরা জাস্ট মানে রাউন্ডির কাছ থেকে জেনো। তো রাউন্ডি ব্যাপারটা কি হয়েছে একটু আমাদেরকে খুলে জানাও ব্যাপারটা। ওরা তোমার এতে আছে না, ওতে দুজনাই ওখানে দাঁড়িয়েছি। ওই ব্যক্তি কাটতে এসেছিল, সে পর্যন্ত চলে গেল, ধারালো সেই দা নিয়ে এসেছিল, সে কাটতে এসেছিল। তখন তাকে সেই কথা বলার পরে ওরকম মানে ওরকম ধরনের খুনি ডাকাত সেও পর্যন্ত কথাটা শুনলো, চলে গেছিল। কিন্তু সেই দিন সে আর হাতই দেয়নি গাছে। তারপরে সে আসেনি সে কাটার জন্য, আমি দেখতে পাইনি। কিন্তু কি হলো, ওরা কি করেছিল, ওইভাবে বাঁশ নিয়ে গেছিলো, তারপর কাঁঠালটাকে কেটে নিয়ে গেছিলো। তো ওটা কি আবার কাঁটা কেটে নিয়ে গেছিলো, তার বিনিময়ে যদি আমাকে একটা ফালি দিত বা অর্ধেকটা ফালি দিত, আমি জানতাম না, আমি কিছু তো তার থেকে খেয়েছি। তাও না, সে কাঁঠাল নিয়ে গেছে, ওরকম করে বাঁশ নিয়ে চলে যায়, অথচ আমি এখানে না খেয়ে থাকি, আমি খেতে পাই না। এবার তুমি তোমার জিনিস ওরা নিয়ে খাচ্ছে, তুমি খেতে, অথচ আমি খেতে পাচ্ছি না। এবারে এর থেকে কি দুঃখের ব্যাপার আছে বলো? কত কান্না পাচ্ছিল যেন সেদিনকে আমার কাঁঠাল কেটে নিয়ে গেছিল বলে, কত কান্না পেয়েছে। সে কান্না আমি ওদেরকে দেখাতে পারিনি, বোঝাতে পারিনি, কিন্তু কত কেঁদেছি সে মালিক জানে, যিনি দেখতে পায় নাকি যে মানুষের স্বভাব, তাদের অন্যায় অত্যাচারগুলো। আচ্ছা, ওরা কারা ছিল? ওই তো খালপাড় থেকে এসেছিল, উনি কেটে নিয়েছে। পথের মামা, বুঝছো, গাবলের মামা আছে না, গাবলের দাদু, মামা না অ্যাকচুয়ালি দাদু, সে আমার বড় মার ভাই ছিল, বুঝলে। সে কি করেছে, সে এসছিল, তার ছেলে এসছিল কাটতে, তার যে ছোট ছেলে সে এসছিল কাটতে। ছোট বলতে ওই তোমার পথের মামা আছে না, তার ভাই। ওর নামটা আমি জানি না কি, ওর নাম আমার আজও মনে নেই, কিন্তু ওর চেহারাটা মনে আছে। তো ধ্বংস হয়ে গেছিল তো শরীরটা। আচ্ছা, ওনরা বলছিল যে তুমি মানে তোমাদের নাকি বংশগত কোনো রিলেটিভ, কোনো কিছু সম্পর্ক। রিলেটিভ সম্পর্ক মানে কোনো হয়তো তোমাদের কোনো রিলেটিভ হয় কোনো, তো ওই তো আত্মীয়, তাই জন্য বলছিল আমরা তোমার আত্মীয়। উনি বলছিল উনি আমার আত্মীয় হয়। কিসের সম্পর্কে আত্মীয়? ওই মানে তার জন্য ওই জিনিস, ওই বাঁশ কেটে নিয়ে যেতে পারে বা কাঁঠাল কেটে নিয়ে যেতে পারে, ওরকম একটা সম্পর্ক বোঝাতে যাচ্ছিল। তা আমি বললাম, তুমি মানে কে আমার আত্মীয়, কে আমার ভাই, কে আমার বোন, কে তুমি? ওরকম করে যদি তুমি যদি তোমার যদি আমাকে আত্মীয় মনে করতে বা ভালোবাসতে, আত্মীয় মনে রেখে, তাহলে তুমি ওইটা গাছে কেন কাঁঠালটা কাটবে, মানে কিসে যেন কাটবে। সেই জন্য সে সেদিন কাটেনি, সেদিনও কাটেনি, পরেও আমি তাকে দেখতে পাইনি। যতক্ষণ আমি তাকে চোখে দেখতে পাইনি, তার ব্যাপারে কেন মিথ্যা কথা বলবো, কখনো না। এবারে যে ওর যারা যাদের কারখানা যায়, যে খুনিদের ওইরকম বাঁশ কেটে নিয়ে যায়, খুন করে ওরা বাঁশ কেটে নিয়ে যায়, ওই খুনিদের ব্যাপারে বলছি যে ও কাঁঠাল ওরা কেটে নিয়ে গেছিল। অথচ আমাকে কিছু দেয় না, বাড়ির থেকে ওরম করে চুরি ওই সমস্ত জিনিস নিয়ে যায়। ওদের খাওয়ার অভাব যাই হোক, ওরা ওরম করে ওই বাঁশ কেটে কেটে নিয়ে গিয়ে ওদের সংসার চালায়। ওদিক থেকে ওরা ওদের ওই পেছনে ওই সমস্ত দেখো পুরো খালি, ওদিকে বাঁশ নেই কোনো, অথচ পুরো মানে ঝাঁক, পুরো বাড়িতে মনে হয় বাঁশের একদম পুরো ঘেরা, বাঁশের ওপাশ দিয়ে কেটে নিই। আমার তো বাড়ির মধ্যে দরকার না, যখন কোনো ভিডিও বানাতে আসে তখনকার সেই সময় আমি বাইরে বেরোই, বা তাদের সঙ্গে ভিডিও বানানোর দরকার হলে দিনের বেলায়, রাতের বেলা না। আর কলতলায় যেতে হয় জলের জন্য, সেটা সে বিকেলে বা হয়তো যদি সম্ভব হলো সকালে বা দুপুরে যায় না রোদে। তো এরকম পরিস্থিতি, যেমন ঘরে জল পর্যন্ত থাকে না, জল পাওয়া কত কঠিন ব্যাপার। যদি বা দেখায় যারা নাকি নিজেদের নাম প্রচার করার জন্য চাল দিয়ে গেছিলো, অথচ তাদের মুরত ছিল না জল দেবার, শুধু দেখানোর যে হ্যাঁ কি না দিয়েছে, চাল দিয়েছে। তো চাল দিয়েছিল, জলটা দেয়নি, বুঝলে, খেতে জল দেয়নি। তা না তার সঙ্গে কোনো সবজি না কিছু, যত সম্ভব মনে হয় ডিম দিয়েছিল, মনে নেই আমার, ঠিক মনে আসছে না। মিতু নিয়ে আসলে আজকে দুটো মনে আছে, সেদিন হয়তো এনেছিল, কিন্তু চাল এনেছিল তো কী লাভ? ওই চাল তো সে এখনও পড়ে আছে, সেই চাল এখনও পড়ে আছে ডাব্বার মধ্যে, হাঁড়ির মধ্যে। তারপর ওই 1 কিলো চাল যাদেরকে বলা হয়েছিল আনতে, ওই বিরিয়ানি খাইছিল যারা, ওদেরকে হচ্ছে কী যেন ওর নাম ছিল, আমি ওকে অরবিন্দ বলেছিলাম ওর নাম। তো বিরিয়ানি এনেছিল, বিরিয়ানি খারাপ ছিল না, ওর মধ্যে কী করেছিল যেন একটা কোনো মানে খুব চর্বিওয়ালা মানে পাঁঠা বা পাঁঠি কোনো জঘন্য, মানে সেই চর্বিটা কী করেছিল গলিয়ে বিরিয়ানির মধ্যে ঢেলে দিয়েছে, কারণ চর্বি ছিল। এবার আমরা 3 জন ওই ঘরে নিচে বসে খেয়েছি, তার আগে মিঠুন দা এসেছিল। সেও
মিঠুন 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 চক্রবর্তী যে নাকি ফিল্মের স্টার। আচ্ছা, উনি এসেছিল? হ্যাঁ। কবে এসেছিল? উনি এসেছিল গত মাসে। গত মাসে কি করতে এসেছিল? ওই আমাকে চিড়ে এনে দিয়েছিল। চিড়ে ওই যে বলেন চিড়ে ভাজা। আচ্ছা, চিড়ে ভাজা আনিনি, কিন্তু কাঁচা চিড়ে এনে দিয়েছিল। আর সঙ্গে কি ছাতু এনেছিল। আচ্ছা আচ্ছা, ছাতু এনেছিল, ছাতু ভালো এনেছিল। ছাতু ভালো আনলে কি হবে, ওই ছাতু 3 দিন। আর জল এনে দিয়েছিল কতগুলো বোতল, 6খানা বোতল এনেছিল। আর 6খানা বোতলের মধ্যে মাত্র 3খানা, জানি না পুরোটা খেয়েছিলাম কিনা। সে সঙ্গে তো মিঠুন দা কি করেছিল, নিচে ঘরের মধ্যে নিচে বসে মানে কোথায় মানে বাচ্চারা বিছানায় বসে খেতে যাচ্ছিল। এবার আমি বলছি ছাতু যদি ওই বিছানায় খায় তো পুরো বিছানা মাখাবে, তাই না, লেগে যেতে পারে, তার দরকার নেই। তাহলে বলেছি বলে দুঃখ পেয়েছে বা রেগে গেছে, যাই হোক দুঃখ রাগিনি। সেই নিচে বসে সে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা না, শুকনো লঙ্কার সঙ্গে সেই ছাতু খেয়েছিল। ঠিক আছে। এবার আমি খেতে যাচ্ছিলাম না, আমি বলছি না আমি খেতে পারবো না। তখন আমায় কি বলছে, অভ্যাস করতে হবে, ঘরে যখন মানে জ্বালানির দরকার নেই, কোনো কাঠের দরকার নেই, রান্না করার দরকার নেই, মানে রান্না করে খেতে হবে না, আগুনের দরকার হবে না, কিন্তু অথচ তুমি খেতে পারবে। যখন খুব খিদে পাবে তখন এই ছাতু খাবে। আর এই জল দিয়ে গেছিল অনেক, সেই জলও সারা চুরি করে নিয়েছিল। আর তার বিনিময়ে জল, যাদের অভ্যাস ওইসব খুনি চোর ছাত্র যারা চিটিংবাজি করে খাওয়া অভ্যাস, ওরা কি বোঝে, ওরা শুধু নিজের স্বার্থটা বোঝে। ওরা ওদের শুধু ওদের করে নিজের স্বার্থ মেটাতে চায় সারা জীবনটা। 1 দিন 2 দিন 1 মাস সপ্তাহ তা নাই, সারা জীবন। কতদিন পারে, কত মাস, কত বছর, কত দিন বলো। তবু তো বোঝায় যে অত বছর পরে সম্ভব ওদের ওই মন পরিবর্তন হয়, ওদের চশমখোর জামাইগিরি ব্যবহার পরিবর্তন হবে। সে বেচারা থালার কথা বলে কিসে খাবে, সেই যে যার মধ্যে করে এনেছিল একটা মানে প্লাস্টিক, তার মধ্যে করেই সে মেখে খেলো জানো, নিচে বসে। দুঃখ হলো, কিন্তু কি করব। আর ওই জঘন্য থালা ধুয়ে রাখলে তা ওতে লাভ নেই। অত বড় থালা ধুয়ে তো অত বড় থালার মধ্যে তো তোমার খাবারটা দরকার। আর অত বড় থালা ব্যবহার কিছু খাই অল্প করে বাটিতে ভাত, শুধু ভাত, তাও প্রত্যেক দিন তরকারি জোটে না। সেই কবে কি অন্য না আরেকজন এসেছিল, সে আমাকে এনে দিয়েছিল কি বলে তো সবজি, কি তুমি নিয়ে এসেছিলে, যাই হোক তুমি তো সবজি এনেছিলে, কিন্তু সে আরেকজন এসেছিল সবজি এনে দিয়েছিল। সে 2 মাস আগে সে সবজি এনে দিয়েছিল ভাই। এসে আমাকে বলে কি, সেই 2 মাস আগে, ওই না জ্যাক ওর নাম, ওই 2 মাস আগে কি 3 মাস আগে আমাকে সবজি এনে দিয়েছিল। বলে সেই তোমার সবজি এনে দিয়েছিল, 200 গ্রাম বরবটি এনেছিল জানো, আর একটা বেগুন জানো, একটা বেগুন তাও পোকা বাদ ফাদ দিয়ে অল্প ছিল। আর যেন কি এনেছিল সঙ্গে, আর একটা কি এনে দিয়েছিল, যাই হোক সেই সবজির কথা, আলু অল্প 250 গ্রাম বোধহয় আলু এনে দিয়েছিল। আর সেই সবজির কথা আসলে পরে সেই গাওনা গায়, তোমায় আমি সেই তোমায় সবজি এনে দিয়েছি, সেই সবজির হিসাব করে। আর সারা কোন মাসে এনে দিই সে তো বুঝবি। তেমনি কোনো ব্যক্তি সেই 6 মাস কি 1 বছর পরে এসে বলে, সে আমি তোমার কাছে নিয়ে এসেছিলাম, তোমার জন্য এই নিয়ে এসেছিলাম, ওই এনে, সে কথা মনে থাকে বলো? যদি কোনো ব্যক্তি সেই 6 মাস কি 1 বছর আগে নিয়ে এসে থাকে কিছু, হঠাৎ করে যদি সেরকম কোনো ব্যক্তি আসে এসে যদি বলে তোমার জন্য আমি সেই এনেছিলাম, আবার সেই দিনকে আরেকটা মহিলা বলে এসে বলছে কি আমি তোমার জন্য অনেক কিছু এনেছি, অনেক, সে বলছে আমি তুমি কোথায় কী নিয়ে এসছো আমার জন্যে? সে চাল এনেছিল হয়তো, সেই পেট নিয়ে ধরেছিল বোধহয়, তো চাল এনেছিল, চাল শুধু কি খাবে না কি? আর আমি যাদেরকে বলছি তো আমার জন্য বাসমতি রাইস নিয়ে আসবে, সেই বাসমতি রাইস আনিনি, প্যাকেট, বুঝলে, 1 প্যাকেট আনতো, হাফ প্যাকেট আনতো, সে নিজে খেতে অর্ধেক, আমাকে অর্ধেকটা এনে দিত, তবুও তো জানতাম কিছু খাওয়ার মতো এনেছে, তাও না। আর ওই ভাত 1 কিলো চালের যেটা এনে দিয়েছিল, মুতের গন্ধ ভাত বানিয়ে জানো, ওরকম অত্যাচার ওদের। কি ধরনের স্বভাব ওর, মানুষের জাত ওরা। ভাত না খেলে মানুষ বাঁচতে পারে না, সে ভাতকে নিয়ে ওরকম অন্যায় করে। বন্ধুরা, তো তোমরা জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল করে রাখবে। আরও এই ধরনের কিন্তু নিত্য নতুন ব্লগ ভিডিও নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য আজকের মতো বাই।